আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস এর টপিক হচ্ছে মুভিং আ স্টাইল ফ্রম ওয়ান এলিমেন্ট টু অ্যানাদার। মানে একটা স্টাইলকে আমরা এ একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে কিভাবে শিফট করতে পারি। তো সেই জিনিসটা আমরা দেখব। তো আমি কোডটা এখানে লিখে রেখেছি। এখানে আসলে কি ঘটতেছে? আমরা HTML ট্যাগ আমাদের HTML ট্যাগটাকে ১ম এ আমরা ধরলাম। এই যে HTML ট্যাগটা। এই HTML ট্যাগটাকে আমরা ধরলাম। ধরার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম। কি কালার? সেটা হচ্ছে ধরেন ব্লু কালার। ঠিক আছে? এবং আমি যদি এই ট্যাগগুলো মুছে দেই, তাহলে কি ঘটবে এখানে? সবগুলো আমার ট্যাগ কিন্তু কালারফুল হয়ে গেছে। এখানে যতগুলো ট্যাগ আছে H, P, H2, P তার মানে আমার কিন্তু আমি একটা জায়গাতে পরিবর্তন করার পর সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাই না? এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন যদি আমি বলি যে ঠিক আছে এখানকার সবগুলো আমার চেঞ্জ করার দরকার নেই, কিছু, কিছু আমার আনচেঞ্জ থাকবে। তাহলে আমার সেই কোডগুলোর নাম এখানে লিখতে হবে এবং কি কালার দিতে চাই সেই কালারটা দিতে হবে, সেই স্টাইলটা দিতে হবে। তো এখানে আমরা যেটা শিখছি যে আমরা সিলেক্ট করতেছি একাধারে বিভিন্ন কালার। এখানে যেমন P ট্যাগ হিসেবে আমি দিয়েছি গ্রে কালার। গ্রে কালারটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। H2 বা H2 ট্যাগের জন্য আমি যেটা দিয়েছি সিলভার, সিলভার কালারটা আমি দেখতে পাচ্ছি। এখন বিষয় হলো যে কমেন্টসের ক্ষেত্রে কেন ডিফারেন্ট কালার আসলো? যেহেতু আমি এখানে মেনশন করি নাই অন্য কোনো ট্যাগ, তার মানে HTML যেহেতু আমি ইন্ডিকেট করেছি, HTML আসলে সবাইকেই তার আওতায় নিয়ে আসবে। আমি এখানে যেই স্টাইল দিব, যেই সিলেকশন করব, যেই কালারটা সিলেক্ট করব সেই জিনিসটা এখানে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে P ট্যাগ আছে, H3 ট্যাগ আছে, আরো অনেক কিছু আছে এখানে। তো সহজ কথা হচ্ছে আমরা যদি একটা স্টাইল সব জায়গায় ছড়ায় দিতে চাই, তাহলে আমরা HTML ট্যাগকে ইন্ডিকেট করে যদি আমি সেই স্টাইলটা দিই, তাহলে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে যতক্ষণ না পর্যন্ত আমরা তার নিচে অন্য কোনো কালার দিচ্ছি। যেমন ধরেন আমি যদি এখন আমাদের এখানে H3 ট্যাগ এখানে আছে, H3 ট্যাগ কমেন্টস। তো কমেন্টসে যদি আমি একটা চেঞ্জ আনি, যেমন ধরেন H3 দিয়ে যদি বলি কালার যদি আমি দিয়ে দেই রেড, তাহলে কিন্তু আমার এখানে পরিবর্তনটা রেড হয়ে যাবে। তখন আর ওই যে স্টাইলটা যে আমি আমভাবে ছড়াই দিচ্ছি সেই বিষয়টা এখানে কাজ করবে না। তাহলে এখান থেকে আমরা যা বুঝতে পারলাম যে HTML ট্যাগকে যদি আমি কোনো স্টাইলের আওতায় আনি আর অন্যান্য ট্যাগে যদি আমি কোনো স্টাইল মেনশন না করি, তাহলে আমভাবে HTML এর যে ইনফরমেশন বা যে ইন্ডিকেশন সেগুলো সব জায়গায় ছড়ায় যাবে। যেমন আমার কমেন্ট কিন্তু H3, এখানে আমি H3 মেনশন করি নাই, সুতরাং ও কিন্তু HTML এর কালারটাই নিছে। P কে আমি একটা কালার মেনশন করছি, আচ্ছা এখানে আমি একটা রেড কালার দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে P এর যতগুলো কালার আছে, P এর সব জায়গায় কিন্তু এটা চলে গেছে। H2 এর যে কালারটা শুধু H2 এর জন্য রয়ে গেছে সিলভার। আচ্ছা, আর বাকিটা কিন্তু আমার HTML এর যে কালারটা বাকি সবগুলো ছড়ায় গেছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি এখানে আমি কোনো ট্যাগের কালার মেনশন করি, তবেই আমার স্পেসিফিক ওই ট্যাগগুলোর যা, যা আছে সব জায়গায় কালারটা যাবে। যেমন এখানে যদি আমি আরেকটা H2 নিতাম, তাহলে কিন্তু আমার সেম কালারই থাকতো, তাই না? এই যে সেম কালার। এখন যদি আমি H2টা কেটে দিই, ধরেন আমি H2টা কেটে দিলাম, তাহলে কিন্তু আমার সব কালার কিন্তু আমার HTML এর কালারই হয়ে যাবে, তাই না? গ্লোবাল হয়ে যাবে এটা। এই বিষয়টা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আই হোপ আপনারা HTML সম্পর্কে ধারণা রাখেন। দ্যাটস ওয়াই আমি HTML সম্পর্কে কোনো কিছু বলছি না, জাস্ট CSS নিয়েই কাজ চালাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই।
ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।